আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা তোমাদের কর্ণের ভিতরে আমার নামটা তোমরা শুনতে পাবা, আমার নাম যখন উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে তোমাদের উপরে আমার প্রতি দরুদ পেশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ কোন, বাড়িতে যখন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার নাম শোনা মাত্রই যারা আমার প্রতি দরুদ পেশ করবে, এবং শুধু তাই নয়, ও আজকাল সালাম, আমার প্রতি যারা সালাম প্রেরণ করবে, সালাম পাঠাবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য, তাদের উপরে আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। শুধু ওয়াজিব হয় না, আল্লাহর নবী বলেছেন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর নবী জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মান ওয়াজাবা আলা তাকবিরাতিল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমা কাতাবাল্লাহু, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একাধারে 40 দিন, কতদিন? একাধারে 40 দিন ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত নামাজ আদায় করবে। আমরা আজকে নামাজ পড়তে আসছি মসজিদে, ঠিক কিনা বলেন? আজকে জুমার দিন, ইমাম ছাড়া কিন্তু নামাজ পড়া যাবে না, ঠিক কিনা বলেন? একজন ইমাম থাকবে, ইমামের পিছনে মুয়াজ্জিন সহ সমস্ত মুসল্লিরা থাকবে। এইটা যেমন ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত যেমন নামাজ আদায় করা, আল্লাহর নবী বলেছেন এইভাবে একাধারে ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত যারা 40 দিন নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন বাকাতাবাল্লাহু লাহু বারাআতাইনি বারাআতুম মিনান নার, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে মুক্তি লাভ দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী আরো বলেছেন, ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআ আতাহুল্লাহু খামসান খিসালা, আল্লাহর নবী বলেছেন যে সর্বদা জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা খামসান খিসালা, তার প্রতি 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আমরা পুরস্কার চাই কি চাই না? মুসলমান ভাইরা, আউয়ালুহা ইয়ারফাউ আনহু দিকুল মাইশাত ওয়া ইয়ারফাউ আনহু আযাবুল কবর ওয়া ইউতা কিতাবুহু বিয়ামিনি ওয়া ইয়াবুরু আলা সিরাতিন কালবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন